সমাস আলোচনার পূর্বে আমি একটি উদাহরণ বলি, যেমন মৌ সংগ্রহ করে যে মাছি। মৌ সংগ্রহ করে যে মাছি, আমরা কি বলতে পারি? মৌ মাছি। আমরা আরেকটি বাক্য লিখি, সেটা হচ্ছে বিলেত হতে ফেরত। বিলেত হতে ফেরত সমান কি লিখি? বিলেত ফেরত। যে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, বিলেত হতে ফেরত, বিলেত ফেরত। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, কয়টি শব্দ? একটি, দুইটি, তিনটি, চারটি শব্দ। চারটি শব্দকে কয়টি শব্দে পরিণত করা হয়েছে? একটি শব্দে পরিণত করা হয়েছে, সেটি হচ্ছে মৌ মাছি। দ্বিতীয় উদাহরণটিতে বলা হচ্ছে বিলাত হতে ফেরত। কয়টি শব্দ? একটি, দুইটি, তিনটি। তিনটি শব্দকে আমরা কয়টি শব্দে পরিণত করেছি? একটি শব্দে পরিণত করেছি। কয়টি শব্দে পরিণত করেছি? একটি শব্দে পরিণত করেছি। অর্থাৎ দুই বা ততোধিক শব্দকে কয়টি শব্দে পরিণত করেছি? একটি শব্দে পরিণত করেছি। আসলে এটি হচ্ছে সমাস। এটি হচ্ছে কি? সমাস। অর্থাৎ যখন দুই বা ততোধিক শব্দকে একটি মাত্র শব্দে পরিণত করা হয়, তখন সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে সমাস। অর্থাৎ আমরা বলতে পারি পরস্পর অর্থ সঙ্গতি সম্পন্ন। পরস্পর অর্থ সঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক শব্দকে একটি শব্দে পরিণত করার প্রক্রিয়াটির নামই হচ্ছে কি? সমাস। তাহলে সমাস কি? পরস্পর অর্থ সঙ্গতি সম্পন্ন, পরস্পর অর্থ সঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক শব্দকে একটি শব্দে পরিণত করার প্রক্রিয়াটির নামই হচ্ছে সমাস। তাহলে সমাস মানে আমরা বলতে পারি, সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন এবং একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের কি পদীকরণ? এক পদীকরণ। তাহলে সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন এবং একাধিক পদের কয় পদীকরণ? এক পদীকরণ। সমাস মানে কি? সংক্ষেপ, মিলন এবং একাধিক পদের এক পদীকরণ। এখন আরেকটি বিষয় লক্ষ্য করুন তো, আমরা কি দুই বা ততোধিক শব্দকে কয়টি শব্দে পরিণত করেছি? একটি শব্দে পরিণত করেছি। দুই বা ততোধিক শব্দকে একটি শব্দে পরিণত করেছি। এই যে একটি শব্দে পরিণত করলাম, এই একটি শব্দের নামই হচ্ছে সমস্ত পদ। এই একটি শব্দের নামই হচ্ছে কি? সমস্ত পদ। অর্থাৎ মৌমাছি, বিলেত ফেরত। এখানে মৌমাছি, বিলেত ফেরত কি নাম? এদের নাম হচ্ছে সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। অর্থাৎ দুই বা ততোধিক শব্দকে যখন আমরা একটি শব্দকে পরিণত করব, এই যে একটি শব্দে পরিণত হইল, ওই একটি শব্দটাই হচ্ছে কি? সমস্ত পদ। তাহলে সমস্ত পদ আমরা বলতে পারি সমাসের প্রক্রিয়ায়। কিসের প্রক্রিয়ায়? সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ। সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদটির নাম। পদটির নামই হচ্ছে কি? পদটির নামই হচ্ছে সমস্ত পদ। পদটির নামই কি? সমস্ত পদ। অর্থাৎ সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদটির নামই হচ্ছে কি? সমস্ত পদ। অর্থাৎ দুই বা ততোধিক পদকে যখন একটি মাত্র শব্দে পরিণত করা হবে, ওই একটি মাত্র শব্দটাই হচ্ছে কি? সমস্ত পদ। অর্থাৎ সমস্ত পদের অপর নাম হচ্ছে সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। সমাস নিষ্পন্ন পদ অথবা কি? সমাসবদ্ধ পদ। এবং আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে এই যে বড় যে বাক্য, এই বড় বাক্যটিকেই বা কয়েকটি যে এই যে বড় যে একটি বাক্য দেখতে পাচ্ছি, মৌ সংগ্রহ করে যে মাছি, বিলাত হতে ফেরত, এই বাক্যটির নামই হচ্ছে ব্যাস বাক্য। এই বাক্যটির নাম কি? ব্যাস বাক্য। এই বাক্যটির নামই হচ্ছে কি বাক্য? ব্যাস বাক্য। যেমন মৌ সংগ্রহ করে যে মাছি, এই বাক্যটির নাম কি? ব্যাস বাক্য। বিলাত হতে ফেরত, এর নাম কি? ব্যাস বাক্য। এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই বাক্যটির নাম হচ্ছে কি? ব্যাস বাক্য। এবং এই বাক্যটিকে একটি মাত্র শব্দে পরিণত করা হয়েছে, সেটি হচ্ছে মৌমাছি। এই মৌমাছি হচ্ছে সমস্ত পদ। মৌমাছি কি পদ? সমস্ত
পদ। এবং সমস্ত পদের সংজ্ঞা আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদটির নাম হচ্ছে সমস্ত পদ। এবং ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে, দেখুন তো, এই যে সমস্ত পদকে ভাঙলে বা সমস্ত পদকে বিশ্লেষণ করলে অথবা সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য যেই বাক্যটি পাওয়া যায় সেই বাক্যটির নাম হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য যেই বাক্যটি ব্যবহার করা হয় সেই বাক্যটির নাম কি? ব্যাস বাক্য। যেমন মৌমাছি, মৌমাছিকে ভাঙলে কি পাওয়া যায়? মৌমাছিকে ভাঙলে পাওয়া যায় মৌ সংগ্রহ করে যে মাছি। বিলেত ফেরত, এই সমস্ত পদটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা ব্যাখ্যা করলে কি পাওয়া যায়? বিলেত হতে ফেরত। অর্থাৎ এই বিলেত ফেরত এবং মৌ সংগ্রহ করে যে মাছি, এই দুটি বাক্যই হচ্ছে কি বাক্য? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরও দুটি নাম আছে, সেটি হচ্ছে, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা কি বাক্য? সমাস বাক্য। কারণ ব্যাস বাক্য কোনটা? সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য যে বাক্যটি ব্যবহার করা হয় সেই বাক্যটিকে কী বলা হয়? ব্যাস বাক্য। আর সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে যে দুই বা ততোধিক পদকে যে আমরা একটি শব্দে পরিণত করলাম, ওই একটি শব্দটাই হচ্ছে কি পদ? সমস্ত পদ। অর্থাৎ সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদটির নাম হচ্ছে কি? সমস্ত পদ। আরেকটি টার্ম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমস্যমান কি পদ? সমস্যমান পদ। কারণ সমস্যমান পদ কি? দেখুন তো, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, বিলাত এবং ফেরত এই দুটি পদের কি হয়েছে? সমাস হয়েছে। এই দুটি পদের কি হয়েছে? সমাস হয়েছে। এই দুটি পদেই হচ্ছে কি? সমস্যমান পদ। অর্থাৎ যে যে পদে সমাস হয়, যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটির নামই হচ্ছে সমস্যমান পদ। যে যে পদে কি হয়? সমাস হয়, তার প্রত্যেকটির নামই হচ্ছে কি পদ? সমস্যমান পদ। এখানে মৌ সংগ্রহ করে যে মাছি, কোন কোন পদের সমাস হয়েছে? মৌ এবং মাছি, এই দুই পদের সমাস হয়েছে। এই দুটি হচ্ছে কি পদ? সমস্যমান পদ। এবং আমরা যে সমস্ত পদ পেলাম, সমস্ত পদের দুইটি অংশ। এই যে বিলেত ফেরত, প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, প্রথম অংশটাকে বলা হবে কি? পূর্বপদ। এবং ফেরত দ্বিতীয় অংশটিকে বলা হবে উত্তরপদ বা পরপদ। উত্তরপদ বা পরপদ। প্রথম অংশটিকে কি বলা হবে? পূর্বপদ, এবং দ্বিতীয় অংশটিকে বলা হবে উত্তরপদ বা পরপদ। আমি আবার বলতেছি বা রিক্যাপ করতেছি, সেটি হচ্ছে পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক শব্দকে একটি মাত্র শব্দে পরিণত করলে সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে কি? সমাস। অর্থাৎ দুই বা ততোধিক পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক শব্দকে একটি মাত্র শব্দে পরিণত করার প্রক্রিয়াটির নামই হচ্ছে কি? সমাস। আর একটি মাত্র শব্দে যে পরিণত করলাম সেটির নাম হচ্ছে কি পদ? সমস্ত পদ। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। অর্থাৎ এই যে মৌমাছি এবং বিলাত ফেরত, এই দুটি হচ্ছে কি পদ? সমস্ত পদ। সমস্ত পদের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যে সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদটির নামই হচ্ছে কি পদ? সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। আর যে আমরা বড় বাক্যটি দেখতে পাচ্ছি, মৌ সংগ্রহ করে যে মাছি, বিলাত হতে ফেরত, সেই বাক্যটির নাম হচ্ছে ব্যাস বাক্য। সেই বাক্যটির নাম হচ্ছে কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের সংজ্ঞা আমরা বলতে পারি যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যটি পাওয়া যায়, অথবা সমস্ত পদকে বিশ্লেষণ করে যে বাক্যটি পাওয়া যায়, অথবা সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য যে বাক্যটি পাওয়া যায় সেই বাক্যটির নাম হচ্ছে কি? ব্যাস বাক্য। এবং ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। বিগ্রহ বাক্য বা কি বাক্য? সমাস বাক্য। আমাদের এটি খুব ভালো করে মনে রাখতে হবে যে ব্যাস বাক্যের অপর নাম কি? সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য যে বাক্যটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি বাক্য? ব্যাস বাক্য। আরেকটি টার্ম আমাদের জানতে হবে, সেটি হচ্ছে সমস্যমান পদ। যে যে পদে সমাস হয়, যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটির নাম হচ্ছে সমস্যমান পদ। যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটির নাম কি? সমস্যমান পদ। যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটির নাম সমস্যমান পদ।